মুসলমানদের পতনের যে কারণ, তার মধ্যে একটা কারণ হলো তারা অতিমাত্রায় ভোগ বিলাসিতায় লিপ্ত ছিল। ঠিক কিনা বলেন? তারা ছিল ক্ষমতার লোভী, নারী লোভী, সম্পদের লোভী। এই ক্ষমতার জন্য তারা নিজেরা নিজেদের ভাইকে পর্যন্ত হত্যা করেছে। সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলাকে যারা মেরেছে, মারার কাজে সহযোগিতা করেছেন, তারাও কিন্তু তার আত্মীয়স্বজন ছিল। কথা কন ঠিক কিনা? শুধু ক্ষমতার লোভে। এখন আমার ক্ষমতা যদি অবৈধ হয়, আমার চেয়ারটা যদি অবৈধ হয়, আমি কি আরেকজনকে অবৈধ বলতে পারবো? যার কারণে এই গোটা বিশ্বের বুকে যত রাষ্ট্রপ্রধানেরা চেয়ারের মধ্যে বসে আছে, দুই একটা শাসক ছাড়া, রাষ্ট্রপ্রধান ছাড়া, বাকি অধিকাংশ সমস্ত রাষ্ট্রপ্রধানদের চেয়ার হলো অবৈধ চেয়ার। যার কারণে তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। যদি তাদের চেয়ারগুলো বৈধ হতো, গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের পূর্ণ সমর্থন নিয়ে, জনগণের চাহিদা নিয়ে তারা যদি চেয়ার আসতো, ক্ষমতার চেয়ার বসতো, তাহলে যেখানে অন্যায় হতো সেখানে তারা অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস পেত। যত অবৈধভাবে আসুক না কেন, ক্ষমতা তো চিরস্থায়ী না, একদিন তো যাওয়াই লাগবে। ঠিক কিনা বলেন? তবে ইতিহাসে ফেরাউনকে মানুষ আজকে যেভাবে ঘৃণার সাথে স্মরণ করে, কিয়ামত পর্যন্ত ফেরাউনের যত নাতি পুত্রীরা, নাতি নাতনিরা আসবে, ওরা যাওয়ার পরেও ফেরাউনের মতো জাতি তাদেরকে এইভাবে স্মরণ করবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ক্ষমতার কারণে মানুষ আপনাকে সেলুট দিতে পারে, কিন্তু অন্তর থেকে দোয়া করে না। হাতে লাঠি আছে, পাছার মধ্যে পিস্তল আছে, হাতের মধ্যে কলম আছে, দলবল আছে, লাঠি আছে, মানুষ আপনাকে সালাম দিবে, সেলুট মারবে, কিন্তু আপনাকে মন থেকে দোয়া করবে না। কথা কন? আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব, ওনাকে এলাকার মানুষ সালাম দেয় না? এই সালামটা কি ভয়ে দেয় নাকি অন্তর থেকে দেয়? অন্তর থেকে দেয় না? আবার এই এলাকায় যদি কোনো জালিম থাকে, সেই জালিমকেও মানুষ সালাম দেয়, কিন্তু ওই সালামটা অন্তর থেকে না, এটা হলো ভয়ে ভয়ে। ঠিক কিনা বলে? না জানি কোন সময় কোন বিপদে ফেলাই দেয়, এই জন্য। কথা কন? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আল্লাহর কাছে, বলতেছেন, আল্লাহুম্মা নাসরুক মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা নাসরুক মা ওয়া'আদতানি। ও আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার এই পুত্র দামাদকে সাহায্য করো। তুমি আমার সাথে যা ওয়াদা করেছো, তোমার ওয়াদা আজকে বদরের ময়দানে পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের সাথে ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলেছেন, যারা আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম কায়েমের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য ময়দানে লড়াই করার জন্য আসে, জিহাদ করার জন্য আসে, সংগ্রাম করার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে। এই ওয়াদা কার? আর জোরে বলেন। আপনার ঈমানটা যদি মজবুত হয়, আপনার ঈমানের উপরেই আল্লাহর সাহায্য নির্ভর করবে। ঈমানটা যদি হালকা হয়, সাহায্যটাও এরকম হবে। আর ঈমানটা যদি মজবুত হয়, তাহলে এটাই আপনার জন্য শিক্ষা, আপনাকে আর কোনো জায়গায় যাওয়া লাগবে না। আপনি যদি কখনো বিপদে পড়েন, মুসিবতে পড়েন, তাহলে বদরের এই ঘটনা যদি আপনি আপনার মনের মধ্যে আনেন, আপনি আল্লাহর উপর আপনার ভরসা, তাওয়াক্কুল বেড়ে যাবে, ঈমানটা আপনার মজবুত হয়ে যাবে। ওই আল্লাহ তো এখনো আছেন, যে আল্লাহ 1000 বাহিনীর মোকাবেলায় 313 জনকে বিজয় দান করেছেন, দিচ্ছেন না? 700 উটের মোকাবেলায় 70টা উট নিয়ে যুদ্ধ করেছেন। এরপরে 70টা ঘোড়ার মোকাবেলায়, 300 ঘোড়ার মোকাবেলায় মাত্র 2টা ঘোড়া দিয়ে যুদ্ধ করেছেন। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। সে আল্লাহ এখনো আছেন না নাই? ওখানে বিজয় দেওয়ার কারণ কি? মুসলমানেরা যখন মদিনা থেকে বের হয়েছেন, তাদের নিয়ত ছিল 2টা। কয়টা? বাঁচলে গাজী, মরলে, জোরে বলেন, বাঁচলে গাজী, মরলে, আরো জোরে বলেন, বাঁচলে গাজী, মরলে। আমরা যদি মরে যাই, আমাদের জন্য নবীজি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করতেছেন, কোন কথা বললে, কোন ওয়াজ করলে, কিভাবে উপদেশ দিলে সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়বেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা ধাবমান হও, ধাবিত হও, ইলা জান্নাতিন কাআরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা ধাবিত হও, তোমরা চলতে থাকো সেই জান্নাতের দিকে, এই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের বিস্তীর্ণতা আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কিরামদেরকে নবীজি বলতেছেন তোমরা এমন জান্নাতের দিকে চলো, তার মানে এটা বদরের যুদ্ধ না, বরং তোমরা যেখানে যাচ্ছ এটা হচ্ছে জান্নাতে। তোমরা যদি মরে যাও, শাহাদাত বরণ করো, তাহলে তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, ইসলাম তো এমনি এমনি আসে নাই। যদি কেউ রক্ত আগে না দিতেন তাহলে আমি আপনি মুসলমান হতে পারতাম না, ঠিক কিনা বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন এই বিশাল কাফের বাহিনীর মোকাবেলায় আজ যদি তোমার এই ক্ষুদ্র বান্দাদের জামাত এখানে দুলিশাত হয়ে যায়, শেষ হয়ে যায়, শাহাদাত বরণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার এই পৃথিবীতে আল্লাহ তোমার নাম উচ্চারণ করার মতো আর কেউ থাকবে না। কি বলেন আপনারা? ওই 313 জন যদি ওখানে খতম হয়ে যেতেন, ইসলাম কি আর সামনে আসতে পারত? জোরে বলেন। গোটা বিশ্ব কাফেরদের দখলে চলে যেত। নবীজি বলছেন, আল্লাহ তুমি তোমার ওয়াদা পূর্ণ করো, তুমি তো ওয়াদা দিয়েছো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আর ওদের যখন সাহায্যের দরকার হয়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি হাত উত্তোলন করতে করতে এত উপরে হাতটা উঠালেন, নবীজির কাঁধের থেকে চাদর মুবারক মাটিতে পড়ে গেছে। আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আপনার এতটুকু যথেষ্ট। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ বোধহয় শুনতেছেন না? হ্যাঁ, শুনছেন কিনা? বলতে দেরি, সাহায্য আসতে দেরি হয়নি, জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহায্যটা কিভাবে আসলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা কাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছিলেন। সেই সময় তোমরা ছিলে অসহায়, তোমরা ছিলে সংখ্যার দিক থেকে, জনবলের দিক থেকে, অস্ত্র শস্ত্রের দিক থেকে একেবারে নগণ্য, একেবারে ক্ষীণ। ঠিক ওই অসহায় অবস্থা আল্লাহ তাআলা এই বিশাল বাহিনীর মোকাবেলায় তোমাদেরকে সাহায্য করেছেন। ফাত্তাকুল্লাহ, এখান থেকে তোমরা যেন উপদেশ গ্রহণ করতে পারো, আজকের এই ঘটনা দেখে যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, এবং কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর ঈমানদাররা যেন আল্লাহর বাহিনী যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। সুবহানাল্লাহ। আমরা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? বদরের যুদ্ধে আমাদেরকে বিজয় দিয়েছেন কে? একটু জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। যদি সেই দিন আমরা খতম হয়ে যেতাম, আমরা যদি শহীদ হয়ে যেতাম, এই পর্যন্ত কি ইসলাম আসতো? তার মানে বোঝা গেছে কাউকে না কাউকে ইসলামের জন্য পোড়া ইটের মতো, কিসের মতো? পোড়া ইটের মতো। এই ইট পোড়ানোর পূর্বে এটা ছিল মাটি, কি ছিল? এই মাটি যদি ত্যাগ স্বীকার না করত, মাটি যদি নিজেকে উৎসর্গ না করে দিত, বিসর্জন না দিত, তাহলে ইট হতো না। কথা বলে, এই মাটিকে পোড়াতে পোড়াতে, জ্বলতে জ্বলতে, ইমানের পরীক্ষা দিতে দিতে একসময় সে ইট হয়েছে। আর এই ইট একসময় ছিল কাদা মাটি, পুকুরের নিচে যার অবস্থা ছিল, সেখান থেকে নিয়ে তারা পোড়াইছে। এখান থেকে পোড়ানোর কারণে এখন সে গুলশান, বসুন্ধরার 80 তলা 90 তলা বিল্ডিং এর উপর তার জায়গা হয়েছে। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই মুসলমানদেরকে, ইমানদারদেরকে পোড়া ইটের মতো জ্বলতে হবে, পোড়া ইটের মতো কোরবান দিতে হবে, এই পোড়া ইটের মতো ত্যাগ স্বীকার করতে হবে, বিসর্জন দিতে হবে, তাহলেই তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ভাবতেছেন শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, 2-4 টাকা দিয়ে দিলে, 2-1টা সেজদা দিয়ে দিলে আপনি জান্নাতে কোনা কান্না চলে যাবেন, এত সোজা না। জান্নাত তো তাদের জন্য
যারা এই জান্নাত পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন, রক্ত দিয়েছেন। তো ইসলাম কায়েমের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আপনাদের কি ভূমিকা ছিল, আমার কি ভূমিকা ছিল? কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কার কাছে? কার কাছে? আপনি বলবেন হুজুর আমি চেষ্টা করলে কি ইসলাম কায়েম হবে দেশে? ভাই, আল্লাহ তো কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবেন না যে তুমি ইসলাম কায়েম করছো কিনা। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন তুমি ইসলাম কায়েমের জন্য কতটুকু কাজ করেছো। কথা কন না কেন? আপনি একা একা তো কায়েম করতে পারবেন না। কায়েম করতে হলে ইসলাম কায়েমের জন্য কোরআন ওয়ালাদেরকে লাগবে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে লাগবে, আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে আপনার সাথে একত্রিত হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ভাইরা এবার লক্ষ্য করেন, সাহায্য আসা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরার নাম হলো সূরা আনফাল, আয়াত নাম্বার 12, ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাতাব্বিতুল্লাযীনা আমানু। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করলেন, নবীজিকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, যেই নবীজি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে হাত তোলার প্রয়োজন হতো না, মনে মনে চাইতে দেরি আর আল্লাহ তাআলা দিতে দেরি হই না। সেই নবী আল্লাহর কাছে বদরের ময়দানে হাত তুলে তুলে কান্নাকাটি করতেছেন। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে বললেন, ফেরেশতাদেরকে বললেন, ইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকা। মালাইকা মানে হচ্ছে ফেরেশতা। মালাইকা মানে কি? ইদ মানে যখন, হে গোটা পৃথিবীর আল্লাহর বান্দারা স্মরণ করো সেই ঐতিহাসিক বদর যুদ্ধের সময়ের কথা, যখন যুদ্ধের ময়দানে গিয়ে নবীজি আমার কাছে সাহায্য প্রার্থনা করেছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললাম, প্রত্যাদেশ করলাম, ওহী নাযিল করে বললাম, আমার ফেরেশতারা আমি তোমাদের প্রতি প্রত্যাদেশ করলাম আমার বান্দাদের সাহায্য করার জন্য, কাফেরদের মোকাবেলা করার জন্য বদরের ময়দানে চলে যাও। নির্দেশ দিলেন কে? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, মুসলমানদের হাতে কোনো অস্ত্র নেই, জনবলের সংখ্যাও কম, কিন্তু ঈমান আল্লাহর উপরে মজবুত হওয়ার কারণে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা বললেন, আন্নী মাআকুম। আল্লাহ বললেন, আমার ফেরেশতারা শুনুন, তোমরা যুদ্ধের ময়দানে যাবে তা না, বরং আমি আল্লাহ বদরের ময়দানে তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহর আওয়াজ কম হইছে, বুঝাইতে পারি নাই। মুসলমানদের সংখ্যা কত? এত আওয়াজ কম কেন? কি রোজা ধরছে আপনাদেরকে? কথা তো বলেন। ওই বড় ভাইয়ের পিছনে লাফালাফি করতে করতে লুঙ্গি পর্যন্ত খুলে যায়, খবর নাই। ঠিক কিনা বলেন? যত লাফালাফি করেন, এক লাফে এক নেকি। হ্যাঁ, এক লাফে এক নেকি। বল্টু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্ব, গাঁদা খায় দশক্ত, নামাজ পড়ে না একত্ব, আছে না নাই? এই যে 3 লাখ লাফালাফি করেন, আমল নামার মতো 10 নেকি দাগা হয়। বরং সবগুলো ফেরেশতারা লিখতেছেন আল্লাহ তাআলা এই সময় এই নিয়ামত কোন বড় ভাই পিছনে খরচ করতেছেন। ওখানে আপনি লাফালাফি করেন, মসজিদে আসলে বুজুর্গির বাপ নিয়ে মাথা নিচু করে রাখেন, আছে না নাই? মুসলমানদের সংখ্যা কত? 313। আল্লাহ বললেন, ফেরেশতারা এই ক্ষুদ্র জামাতের মোকাবেলায় তোমরাও চলে যাও। এই ক্ষুদ্র জামাতকে সাহায্য করার জন্য, কাফেরদের মোকাবেলা করার জন্য এক আয়াতে বলেছেন 3000 ফেরেশতা পাঠাইছেন। কয় হাজার? আরেক জায়গায় বলেছেন 1000। কয় হাজার? 1000। কত পাঠাইছেন? 1000 পাঠায় আল্লাহ বললেন, আন্নী মাআকুম। আমি আল্লাহ তোমাদের সাথে আছি বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই আল্লাহ এখনো আছেন না নাই? আপনি কি বিপদে পড়লে হতাশ হয়ে যান? আপনি কি বিপদে পড়লে গলা দড়ি দেন? আপনি কি বিপদে পড়লে বিষ পান করেন, আত্মহত্যা করেন? তার মানে বোঝা গেছে বদরের মুসলমানদের ঈমান আপনার ভিতরে নাই। ঠিক কিনা বলেন? আপনার ভিতরে যদি বদরের চেতনা থাকতো, আপনার ভিতরে যদি বদরের সাহাবীদের ঈমান থাকতো, আপনার উপরে বিপদ যত বড় হোক না কেন আপনি বিশ্বাস করতেন আমার তো উপরে আল্লাহ আছেন। আছেন না নাই? এরপর আল্লাহ তাআলা বললেন, ফেরেশতাদেরকে বললেন, সাবুলতি ফি কুলুবিল
বিল্লাযী ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা। আল্লাহ তাআলা বললেন আমি কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব আর কাফেরদের অন্তরের মধ্যে ভয় লাগায় দেব। তোমাদের সংখ্যা যদি কম হয় একজন মুসলমানকে কাফেরদের চোখে মনে হবে 100-র মতো। আরো জোরে বল সুবহানাল্লাহ। একজন মুসলমানকে কাফেরদের চোখে মনে হবে কত? 100। যুদ্ধ করা তো দূরের কথা, অস্ত্র শস্ত্র জমিনে রেখে ময়দানে রেখে তারা পালিয়ে যেতে বাধ্য হবে। হয়েছে কিনা? হয়েছে কিনা? দেখতেছি ওরে বাপ রে বাপ, সাদা পাগড়ি পরিহিত এরা কারা? গায়েবী ভাবে এরা কারা? এরা তো আমরা তো এদেরকে চিনি না। এরা কারা বলেন? ফেরেশতারা। এরা কারা? ফেরেশতারা। ভীত বহবল হয়ে আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু রুবা, আমি তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চয় করে দিয়েছি। আর ফেরেশতাদেরকে বললেন ফাতরিমু ফাওকাল আ'নাক, এই কাফেরদেরকে যেখানে পাবা ধরা মাত্র ঘরের মধ্যে গিলাই পিটাইবা। কিসের মধ্যে? কে বলতেছে? তাদেরকে বলতেছে ফেরেশতাদেরকে বলতেছেন এই কাফেরদেরকে যেখানে পাবা তাদের গাড়ির মধ্যে আঘাত করবা। আপনারা যখন সাপ মারেন কি মারেন? লেজের মধ্যে মারেন নাকি গাড়ির মধ্যে মারেন? লেজের মধ্যে 100 বাড়ি দেওয়া আর গাড়ির মধ্যে 1 বাড়ি দেওয়ার সমান। এই জন্য আল্লাহ বললেন এই বিষাক্ত কাফেরদেরকে মারার জন্য পায়ের মধ্যে না হাতের মধ্যে না, তাদেরকে প্রথম বাড়িটা দিবা গাড়ির মধ্যে। 1 বাড়িতে যেন তারা উঠতে না পারে জমিন থেকে। 2 নম্বর আল্লাহ বললেন অদরিবু মিনহুম কুল্লা বানান, আর তাদের প্রত্যেকের গিরা গিরা সেজদা। কোন জায়গায়? আরো জোরে বলেন কোন জায়গায়? গিরাই গিরে সেজদা যারা ইসলামের বিরুদ্ধে ময়দানে এসেছে, যাতে করে আর উঠে দাঁড়াতে না পারে। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, কত চমৎকার করে আল্লাহ বলছেন ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামা মা লিইউতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুমুর রিজসা শাইতান ওয়া ইউরবিতু আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতু বিহিল আকদাম। আল্লাহ তাআলা বলছেন আমি যুদ্ধের আগে তাদের উপরে রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিষয়টা হলো এই যে মুসলমানরা যুদ্ধ করার জন্য যে জায়গাতে দাঁড়াইছেন এই জায়গাটা ছিল সমতল। কি জায়গা ছিল? এখন যুদ্ধ করতে গেলে পায়ের সাথে তো বালু উঠবে আর তখন ধুলাই সব অন্ধকার হয়ে যাবে, সাদা হয়ে যাবে, যুদ্ধ করতে কষ্ট হবে। আল্লাহ তাআলা বললেন কি ওই কাফেররা যে জায়গায় দাঁড়াইছে ওই জায়গার মধ্যে কোনো বালু নেই, মানে তারা যুদ্ধ করার জন্য এটা পারফেক্ট একটা প্লেস। আর মুসলমানরা যে জায়গায় দাঁড়াইছে এটা হচ্ছে ধুলাই দূষিত একটা জায়গা, বালুময় জায়গা। আল্লাহ তাআলা রাতের বেলা বৃষ্টি নাযিল করে দিলেন, বৃষ্টির কারণে বালুগুলো এখন কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। বালুগুলো বসে গেছে। আর কাফেররা যে জায়গা দাঁড়িয়ে আছে উঁচু নিচু জায়গায় ওইটা পিছলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সাব্বিতা বিহিল আকদাম, আল্লাহ তাআলা ঈমানদারদের পাকে মজবুত রাখতেন যাতে করে জায়গায় দাঁড়িয়ে সুন্দরভাবে যুদ্ধ করতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বদরের এই যুদ্ধ সংঘটিত হয়েছে রমজান মাসের 17 তারিখে। কোন তারিখে? আর ওই দিনটা ছিল শুক্রবার। কি বার? রোজা রেখে রোজা রাখা অবস্থায় শুক্রবার জুমার দিন বদরের ময়দানে ইসলামের ভাগ্য পরিবর্তনের দিন ছিল। সেই দিন আল্লাহ তাআলা সেই যুদ্ধের ময়দানে মাত্র সামান্য কয়েকজন সৈন্য দিয়ে কাফেরদের মোকাবেলায় ইসলামের বিজয় দিয়েছেন ফেরেশতাদের সাহায্যে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সে আল্লাহ এখন আছেন না? না। আসুন বদরের এই দিবস থেকে, ঐতিহাসিক বদর দিবস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সাহাবায়ে কেরামদের মতো আমরাও মৃত্যু পর্যন্ত সবাই সমষ্টিগতভাবে সংগ্রাম করব, চেষ্টা করব, লড়াই করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার একজন ভাই জুমার নামাজের আগে আমার একটা কথা বলেছেন যে হুজুর, যে আমাদের এলাকাতে এই রোগটা আছে, সেটা হচ্ছে এই যে রমজান উপলক্ষে শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন জিনিস আসা, ইফতারি বলেন, ঈদের সামগ্রী বলেন, আছে না নাই? আছে না নাই? আমার এই সমাজে নাই বোধহয়। তো আমি 1 বছর আপনাদের খতিব হিসাবে আর কি লাভ করতে পারলাম যদি আপনাদের সমাজ থেকে একটা কুসংস্কার দূর করতে না পারি? আমার লাভটা কি? আমি 1 বছর জুমার খুতবা দিয়ে যদি এই এলাকার একজন বেনামাজিকে যদি আমার কথার দ্বারা নামাজি না বানাতে পারি, আমার এখানে খুতবা দেওয়ার কোনো দরকার নাই, খামাখা।
আমার কথার দ্বারা যদি আমি এলাকার একজন বেপর্দাশীল মহিলাকে যদি পর্দায় আনতে না পারি, এখানে খুতবা দেওয়ার আমার কোনো দরকার নেই, এত কষ্ট করে এখানে আসে। আমার কথার দ্বারা যদি এলাকার একজন জালেমকে যদি আমি ভালো বানাতে না পারি, আল্লাহ যদি তারে ভালো না বানান, তা আমার এখানে খুতবা দেওয়ার কোনো দরকার নেই। ঠিক কিনা বলে? আমি চাই অন্তত আপনারা আজকে এখান থেকে একটা ইচ্ছা নিবেন, এরাদা করবেন, নিয়ত করবেন, ওয়াদা করবেন যে শ্বশুর বাড়ি থেকে ঈদ সামগ্রীর নামে, ইফতারির নামে যে ভিক্ষাবৃত্তি, আপনারা এটা গ্রহণ করবেন না। আমার সাথে আমি একমত, আমার কাম আমি সারা ফেলছি আগে। আমার সাথে একমত আছেন কারা কারা? হ্যাঁ, একটু হাতটা উঠান, একটু দুইটা হাত আল্লাহর দেখা। অনেকে অর্ধেক উঠেছে, হুজুরে না দেখলে না উঠালে কেমন হয়? আল্লাহ আপনি সাক্ষী, আমি আজকে এখানে মাত্র 8 থেকে 9 মাস জুমার খুতবা দেই, আর তোমার বান্দারা আমার সাথে ওয়াদা করেছেন এই কুসংস্কার থেকে তোমার বান্দারা বিরত থাকবেন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। শ্বশুর বাড়ি থেকে ইফতারের নামে এই ভিক্ষাবৃত্তি নিবেন না ইনশাআল্লাহ। অনেক বুড়া মানুষেরা হাত তুলেছেন, দাদার বয়সী, বাবার বয়সী অনেকেরাও হাত তুলছেন, শ্বশুর বাড়ি থেকে আর ভিক্ষাবৃত্তি নিবেন না। তার মানে বিয়ে করার জন্য আবারও রাজি আছেন। হ্যাঁ, দেখেন আমরা যুবকরাও যদিও এটা পারি, কিন্তু আমাদের সত্যি কথা হচ্ছে আমরা আমাদের মা বাবাদের কারণে পারি না। আমি আমার কথা বলছি, সত্যি কথা যেটা। আমার শ্বশুর বাড়ি থেকে যখন ছাগল দিবে কোরবানির ঈদের দিন, তো ছাগল দেওয়ার জন্য স্বাভাবিক একটা বিষয় বুঝে, আমার শ্বশুরদের আগে এক সময় শত শত গালি জমি ছিল, বংশমর্যাদা অনেক বড়, অনেক ছিল, কিন্তু জায়গা জমি কতটুকু আছে ওইটা দেখে আমি বিয়ে করি না। আমার এক ওস্তাদ লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল সাহেব হুজুর আমার জন্য একটা দোয়া করছেন, বলছেন যে আমি তোর জন্য দোয়া করছি, আল্লাহ তোর একটা ভালো বউ দিবে। আলহামদুলিল্লাহ, ভালোই পাইছি, আলহামদুলিল্লাহ 100% ভালো পাইছি। তো ভালো অর্থ এটা না যে আমার বউ অনেক সুন্দরী, সব সুন্দরীরা কিন্তু ভালো না, ঠিক কিনা বলেন? আবার সব কালো মেয়েরাও খারাপ না, বুঝে নিয়েন আমার ভাইয়েরা। তো আমি এটাকে আমার মনের মধ্যে রেখেছি, যেখানে যাই আমি ভালো পাবো। জায়গা তুমি কত কানে আছে আমি ওইটা দেখি নাই। তো কোরবানির জন্য ছাগল দিতে হবে, এখন কি 20,000 টাকা দিবে? জামাইয়ের মান অনুযায়ী, শান অনুযায়ী যদি 10,000 টাকা ছাগল দেয় তাহলে তো এটা মানাবে না। তা আমি বাড়িতে আমার মাকে বললাম, বাবাকে বললাম যে আমি মানুষকে বুঝাই, মানুষের সামনে আমি কথা বলি, এটার বিরুদ্ধে আমি সোচ্চার, অতএব আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আনা যাবে না। কয় যে তুই কইলি কি হইল, তুই কইলি কি হইল? তাম দেশের সমাজের সব মানুষ আনে, ট্রাক ভর্তি করে, সিএনজি ভর্তি করে আনে, এরা ইসলাম বুঝে না, শুধু তুমি ইসলাম বুঝো কেন? আমি কই হ্যাঁ, আমার ইসলাম আর তাদের ইসলামের মধ্যে এটাই ডিফারেন্ট। আমার ইসলামে এটা নিষেধ, তাদের ইসলামে এটা জায়েজ। এটা শুধু জায়েজ না, তাদের ইসলামে এটা জোর করে নেওয়াটাই তাদের জন্য এটা বৈধ, ঠিক কিনা বলেন? একটা গত 3-4 দিন আগে সিলেটে, আপনারা যারা খবর দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ইফতার সামগ্রী কম হয়েছে। কি হয়েছে? কম হয়েছে। এই জন্য শ্বশুর বাড়ির লোকজন ছেলের বউকে নানান ভাবে অপমান করেছে, অপদস্থ করেছে। অপমান সহ্য করতে না পেরে একজন পুত্রবধূ শেষ পর্যন্ত গলার মধ্যে ফাঁস লাগিয়ে দুনিয়া থেকে আত্মহত্যা করে চলে গেছেন। আমার দেশে, আমার সমাজে এমন অনেক হাজার হাজার নির্যাতিত বোনেরা আছেন, যে নির্যাতিত বোনেরা সংসার করেন, বাবা গরিব মানুষ, লোনের উপরে টাকা নিয়ে বিয়ে দিয়েছেন, বিয়ের না দিতে পরের মাসে রমজান, এই রমজান মাসে ইফতার দিতে হয়, জামাইরে আবার প্যান্ট দিতে হয়, শার্ট দিতে হয় না? আবার রমজান যেতে না যেতে শীতের মৌসুম, জামাইকে দিতে হয় কোট, দেওয়া লাগে না? সেখানে আবার 10,000 টাকা। আবার জামাই কয় আমার একটা ঘড়ি লাগবে, তোর বাপের কইছে আমার একটা মোটরসাইকেল দিত। ফকিনির বাচ্চারা আছে না নাই? আমার মনে চাই এগুলোর চিন্তা দিয়ে না, চিন্তা দিয়ে পিটায় সমাজ থেকে বাইর করে দিই। এগুলা কলঙ্ক সমাজের জন্য, এক একটা বাইরা। আর এদের কারণে কোনো ঘরে শান্তি নাই। আপনি জমিনের মধ্যে রোপণ করলেন মরিচের চারা, আর সেখান থেকে যখন ফল বের হয়েছে হুজুরের কাছে আসছেন, হুজুর এখান থেকে বাদাম বাইরে লোকালে আছে না? আপনি রুচছেন কি, রোপণ করছেন কি? মরিচ। বাইরে হচ্ছে কি? বাদাম। এখন আপনি যেটা রোপণ করতেছেন, আপনি তো মরিচ রোপণ করতেছেন, মরিচটাই বের হবে। আপনি বাদাম আশা করতে পারেন? বাদাম রোপণ করলে না বাদাম আশা করতেন? আপনি ইসলামের যে বিয়ে সংস্কৃতি, কোরআনের যে বিয়ের নীতি, আপনি তো সেটাকে জবাই করে দিয়েছেন।
হুজুরকে দিয়া আপনি হারাম কাজগুলোকে বৈধ করলেন। সিনেমা হলে ওই যে শুক্রবার দিন আমরা ছোট থাকতে তখন টিভি দেখতাম, শুক্রবার দিন ছবি চলতো না, তো দেখতাম প্রথম উঠতো বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না? পূর্ণ দুর্গ বাংলা ছায়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির, আপনারা বোধহয় দেখেন না। এটা শুরু হয়েছে গান নাম দিয়া, এরপরে ভিতরে বোধহয় কোরআন তেলাওয়াত করে, কেমন তাফসীর মাহফিল হয়, নাচানাচি হয়, কি হয়? নাচানাচি হয়। তো ঠিক আমাদের বিয়েগুলো এরকম, আমরা হুজুরকে ডেকে মসজিদে কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে বিয়ে পড়াই, বিয়েটা পড়ানোর পরে এবার সামনের সেই পর্যন্ত আছে সব হারাম আর হারামে ভরা, আছে না নাই? এই যুদ্ধটা ছিল এতটাই অসম যে কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000-এর উপরে, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ছোট বড় মিলে মাত্র 313 জন। এই অসম যুদ্ধ সংগঠিত হয়েছে বদরের ময়দানে, বদর প্রান্তরে। ইসলামের ভাগ্য নির্ধারণ হয় আজকে এই বদরের ময়দানে ইসলাম খতম হয়ে যাবে, না হয় এখান থেকে ইসলামের মশাল জ্বলবে কিয়ামত পর্যন্ত। ভাগ্য নির্ধারণের দিন বদরের দিনটা ছিল মুসলমানদের ভাগ্য নির্ধারণের দিন। কথা কি বোঝা যায়? বদরের দিনটা ছিল মুসলমানদের কিসের দিন? ভাগ্য নির্ধারণের দিন। এই বদরের ময়দানে যদি আজ 313 জন শাহাদাত বরণ করেন, মারা যান, তাহলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারণ করার মতো আর কোনো মানুষ পাওয়া যেত না। সুবহানাল্লাহ বলেন। আর এই 313 জন যদি আজ 1000 কাফেরের মোকাবেলায় বিজয় হয়, তাহলে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্তে আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের দাওয়াতকে আল্লাহর জিকির করার জন্য, প্রশংসা করার জন্য কোটি কোটি মানুষ দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখো, ওই 313 জন সাহাবী যদি নিজেকে জানে যে 1000 এরকম একটা অসম যুদ্ধ, এই অসম যুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হলে নিশ্চিত আমাকে মরতে হবে। একজন মানুষ একজনের মোকাবেলা করতে পারে, কয়জনের? কথা বলেন, একজন মানুষ কয়জনের মোকাবেলা করতে পারে? কিন্তু একজন মানুষ যদি 3 জনের অধিক, কয়জনের? 3 জনের অধিক ব্যক্তি যদি তাকে 3 দিক থেকে আক্রমণ করে, আর এই 3 ব্যক্তিকে কতল করে 3 ব্যক্তিকে ধূলিসাৎ করে দিয়ে এখানে বিজয় লাভ করবে, এটা তো অসম্ভব বিষয়, ঠিক কিনা বলেন? আপনি একজনকে মোকাবেলা করতে পারবেন, সর্বোচ্চ 2 জনকে পারবেন, কিন্তু যদি 3 থেকে 4 জন হয়ে যায়, তখন আপনি কয়টাকে মোকাবেলা করবেন? আমার বন্ধুগণ, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে, এবং প্রত্যেকটা কাফের, প্রত্যেকটা মুশরিক বাহিনী তারা ছিল মক্কার সমাজের মধ্যে, মক্কার ভূখণ্ডের মধ্যে সবচাইতে বড় বড় যোদ্ধা, বাছাই বাছাই করা ব্যক্তি। প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক বংশ থেকে, প্রত্যেক কাবিলা থেকে বাছাই করা যোদ্ধা, যারা যুদ্ধে পারদর্শী, অস্ত্র চালনায় পারদর্শী, তীর চালনায় পারদর্শী, যুদ্ধে যারা কখনো পরাজয় বরণ করে নাই, এমন বাছাই করা মানুষগুলো আজ মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের ময়দানে সমবেত হয়েছে। এখানে কোনো ছোট কোনো বাচ্চা নাই, 20-25 বছরের নিচে কোনো যুবক নাই, সবাই হচ্ছে বড় বড় তাগড়া তাগড়া পালোয়ান, যারা যুদ্ধ পরিচালনা করতে পারে, যারা জীবনে কোনোদিন পরাজয় কি সভ্যতা যারা বুঝতেও না, জানতো না, এমন তীক্ষ্ণ যুদ্ধ পরিচালনাকারী, তলোয়ার চালনাকারী, তীর চালনাকারীরা আজ এই বদরে এসেছে। অপরদিকে মুসলমানদের যেই 313 জন পুত্র জামাত আজ এই বদরের ময়দানে কাফেরদের মোকাবেলা করার জন্য এসেছেন, এদের মধ্যে কারো বয়স 15 বছর, কারো বয়স 16 বছর, এই কারো বয়স 18 বছর, আবার কেউ এমন আছে যুদ্ধ করার মতো তার সেই শক্তিও নাই, অস্ত্র পরিচালনা করার মতো তার সেই যোগ্যতা ও দক্ষতাও নাই। তাদের মধ্যে এমন 2 ব্যক্তির কথা বলছি। একই পরিবার থেকে 2 ভাই এসেছিলেন। এক ভাইয়ের নাম হচ্ছে মাআজ, আরেক ভাইয়ের নাম হচ্ছে মুআওয়াজ। মাআজ আর মুআওয়াজ 2 জন একই মায়ের পেটের ভাই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে লাইনে দাঁড় করাচ্ছিলেন, লাইনে দাঁড় করিয়ে করিয়ে পরীক্ষা নিচ্ছেন কারা কারা যুদ্ধের জন্য মজবুতি অর্জন করতে পারবে। নবীজি সেনাপতিদেরকে বাছাই করতেছেন, সৈন্যদেরকে নির্ধারণ করতেছেন। আর এই দুইজন ভাই নবীজির চোখকে ফাঁকি দেওয়ার জন্য কখনো লাইনের শেষে কখনো লাইনের শুরুতে এসে দাঁড়ান, অর্থাৎ তারা রাসূলের দৃষ্টি সীমাকে উপেক্ষা করে বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ভাইয়ের মধ্যে একজনকে অনুমতি দিলেন আর আরেকজনকে অনুমতি দিলেন না, যেহেতু এক ভাই ছিলেন ছোট একেবারে। এখন নবীজি বলতেছেন তোমরা তো দুই ভাই ছোট, তোমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি না, তোমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি না। ওই দুই ভাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মনে হয় আমরাও যদি আপনাদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যেও শাহাদাত নসিব করে রাখবে। আমরা শাহাদাতের তীব্র তামান্না, শাহাদাতের তীব্র ইচ্ছা নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এসেছি, আপনি আমাদেরকে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়ে গেলেন। দুই ভাইকে বললেন তোমরা কুস্তি লেগে যাও। কুস্তির মধ্যে যেই ভাই কাউকে মাটিতে ফেলতে পারবে তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। শক্তি পরীক্ষা করা হবে, তোমাদের মধ্যে কার শক্তি বেশি। যে আগে কুস্তি লাগতে গিয়ে যদি কাউকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিতে পারো, যে পারবে তার যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুআয আর মুআওয়াজ দুই ভাই সারাটা জীবন একই সাথে খেলাধুলা করেছেন, একই সাথে খাওয়া দাওয়া করেছেন, গোসল করেছেন, ঘুমাতে গিয়ে একই সাথে ঘুমিয়েছেন, পৃথক পৃথক ভাবে কখনো দুই ভাই কোনো কাজ করেন নাই। এখন মুআযকে বলছে ভাই তুমি তো আমার চাইতে বড়, আমার চাইতে শক্তি বেশি, আমি জানি যদি কুস্তি লাগে কুস্তিতে আমি তোমার কাছে হেরে যাব, তুমি আমাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিতে পারবে আর আল্লাহর রাসূল তোমাকে অনুমতি দিবেন। কানে কানে মুআযকে বলছে ভাই আমার, প্রথমবার যদিও তুমি আমাকে মাটিতে আছাড় মেরে ফেলে দাও, আবার তুমি আমাকে অন্তত একটাবার সুযোগ দিও, আমিও যেন তোমাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিতে পারি। তার কারণ হলো তুমি যদি আমাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিতে পারো, শোয়া দিতে পারো, কাবু করে দিতে পারো, নবীজের ওয়াদা অনুযায়ী তুমি তো জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে পারবে, কাফেরদের মোকাবেলা করতে পারবে, ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে পারবে। কিন্তু তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আমি তো একা হয়ে যাব, আমি কার সাথে ঘুমাবো, কার সাথে খেলাধুলা করব, কার সাথে আমি খাবো? অতএব তুমি যদি শহীদ হয়ে যাও ভাই আমার, অন্তত যুদ্ধের ময়দানে তোমার সাথে আমাকেও শহীদ হওয়ার জন্য সুযোগ করে দাও। কানে কানে বলতেছেন। কুস্তি লেগে গেল, দুই ভাইয়ের মধ্যে ভীষণ কুস্তি লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বুঝতে না পারেন যে দুই ভাই জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষা। এজন্য মুআয যদিও মুআওয়াজকে প্রথমে আছাড় মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন, মুআয তো অনুমতি পেয়ে গেলেন। এবার কানে কানে কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী বড় ভাই ছোট ভাইকে এবারে সুযোগটা দিয়ে দিল। ছোট ভাই বড় ভাইকে ধরার সঙ্গে সঙ্গে সেও মাটিতে পড়ে গেল। যার মানে এই মুহূর্তে এই ছোট দুই ভাই, এই দুইটা বালক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ময়দানের একটা প্রান্তে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানের অবস্থা পর্যবেক্ষণ করতেছি, ইতিমধ্যে লক্ষ্য করলাম ছোট্ট দুইজন বালক, তারা দুইজন আমার দুই পাশে এসে বলছেন, চাচা, ও চাচা, আমরা মদিনার মুখে অনেকবার শুনেছি এই আবু জাহাল নাকি আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। আবু জাহালের নেতৃত্বে মক্কার জমিনে মুসলমানেরা অনেক নির্যাতনের শিকার হয়েছে, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমার নবীকে দেশ থেকে দেশ ছাড়া করেছে। ও
ও চাচা একটাবার আবু জাহেলকে দেখাইয়া দেন, আজকে আমরা দুই ভাই মিলে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, মুশরিকদের মাঝখানে ঘেরাও করা, মাঝখানে আবু জাহাল ঘোড়ার উপরে বসে আছে তরবারি নিয়ে। এই আবু জাহেলকে মারার জন্য বড় বড় মুসলিম যোদ্ধারা পর্যন্ত সাহস করতেছে না, অথচ ছোট্ট ছোট্ট দুইজন বালক আবু জাহেলকে মারার জন্য আমার কাছে এসেছে। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম এবং শুধু তাদেরকে আঙ্গুলটা উঁচু করে ইশারা করে দেখায় দিলাম, ওই যে মুশরিকদের মাঝখানে যেই লোকটা ঘোড়ার পিঠের মধ্যে অস্ত্র নিয়ে তলোয়ারি হাতে নিয়ে বসে আছে, ওই লোকটাই আবু জাহাল। ইশারা করতে দেরি হলো, আর এই দুইজন ছোট্ট বালক বাঘ পাখির মতো এমন ভাবে দাঁড়িয়ে গেল, চোখের ইশারায় চোখের পলকে আবু জাহেলের কাছে দৌড়ে চলে গেল। দুই দিক থেকে দুই ভাই অতর্কিত আক্রমণ শুরু করলো। প্রথম কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে, আক্রমণ করার সঙ্গে সঙ্গে ইসলামের চূড়ান্ত দুশমন আবু জাহাল তখন ঘোড়ার পিঠ থেকে মাটিতে গড়ায়া পড়ে গেলে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার ফেরাউনদেরকে, এই দুনিয়ার আবু জাহেলদেরকে খতম করার জন্য আমি দেখেছি কোরআন এবং হাদিস ইতিহাস পর্যালোচনা করেছি, যারা ইসলামের যত বড় দুশমন ছিল আল্লাহ তাআলা তাদেরকে খতম করার জন্য তার মতো বড় বাহিনী লাগে নাই, ক্ষুদ্র, যেমন নমরুদকে আল্লাহ তাআলা মেরেছেন ল্যাংড়া মশা দিয়া, ঠিক কিনা বলেন? এই নমরুদের মোকাবেলা করার মতো কোনো সৈন্য ছিল না, কোনো বাহিনী ছিল না, কোনো অস্ত্র ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তারে এমন ভাবে মেরেছেন অপমানজনক ভাবে যে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছেন। ফেরাউনকে বিদায় করেছেন পানিতে ডুবাইয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক যুগে প্রত্যেক জামানায় এক একজন ফেরাউনের জন্ম হয়, আর আমার এই শেষ জামানার যেই ফেরাউন তার নাম হলো আবু জাহেল। এই যুগের আবু জাহেলের, এই যুগের ফেরাউনের নাম কি? আবু জাহাল। এখন খেয়াল করেন, এই আবু জাহালকে, এই ফেরাউনকে খতম করেছে ছোট্ট দুইজন বালক। সুবহানাল্লাহ বলেন। একজনের নাম মাআজ, আরেকজনের নাম মুআওয়াজ। মাআজ যখন আবু জাহেলের গর্দানে আঘাত করল, এই আঘাত সহ্য করতে না পেরে আবু জাহাল যখন মাটিতে গড়িয়ে ছটফট করতে লাগলো, গদগদ আওয়াজ করতেছে, কিছু করার কোনো শক্তি সামর্থ্য নাই। ইতিমধ্যে আবু জাহেলের ছেলে ইকরামা ইবনে আবু জাহাল, যদিও পরবর্তীতে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, বাবার এই অবস্থা থেকে সন্তান ছুটে আসলেন, অতর্কিতভাবে পিছন থেকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করলো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডান হাতখানা চামড়ার সাথে ঝুলে আছে, চামড়ার সাথে লেগে আছে। ইকরামার সাথে মোকাবেলা করতে পারছে না ঝুলন্ত হাত নিয়ে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঝুলন্ত হাতখানাকে পায়ের নিচে রেখে আল্লাহু আকবার বলে টান মেরে দেহ থেকে নিজের হাত নিজে আলাদা করে ফেলেছে। দুইজন ছোট্ট বালকের কথা বললাম, খেয়াল করে, যদি এই দুইজন বালক জিহাদের তামান্না না নিয়ে, শাহাদাতের তামান্না না নিয়ে যুদ্ধের ময়দানে না যেতেন, তাহলে ইসলাম কি আজ পর্যন্ত আসতো? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এরপর আরেকজনের কথা বলছি, তার নাম হচ্ছেন, যিনি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, বয়স মাত্র 16 বছর। কত বছর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যারা যাবেন এই সাহাবায়ে কেরামদেরকে কাতারবন্দি করে নসিহত করছেন, রাসূল যেন দেখতে না পান এই জন্য তিনি কাতারের পিছনে, রাসূল যদি লাইনের সামনে মাথায় যান তিনি আসেন শেষে। এইভাবে করে রাসূলের দৃষ্টিকে উপেক্ষা করে তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমার বয়স হয় নাই। বয়স কত? সবাই বলেন। 16 বছর বয়সে যুদ্ধে যাওয়া নিষেধ, কিন্তু 16 বছর বয়সে আমরা 18টা ভোটও দিতে পারি, ঠিক কিনা বলেন? এই যুগের 16 বছরের যুবকেরা তারা তাদের এই যৌবনকালকে হারাম কাজে ব্যয় করে, ঠিক না? আর সোনালী দিনের সেই যুবকেরা, 18 বছরের যুবকেরা এই হাত দিয়ে অবৈধভাবে কোনো কাজ করে না, বরং এই হাতকে আমানত হিসাবে রেখে
তারা এই হাত দিয়ে ইসলামের জন্য তলোয়ার ধারণ করেছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, ইসলামের সোনালী সেই ইতিহাস ঐতিহ্য আমাদেরকে একটু গবেষণা করা দরকার। যুবকদের রক্তের উপর দিয়ে ইসলাম আজ পর্যন্ত এসেছে। কাদের রক্ত? জোরে বলেন। যুবকদের রক্তের উপর দিয়ে ইসলামে পর্যন্ত এসেছে। যুবকরা যদি সেদিন সিদ্ধান্ত না নিতেন, জিহাদের তামান্না যদি অন্তরে না রাখতেন, শহীদ হওয়ার ইচ্ছা যদি অন্তরে না রাখতেন, বদরের ময়দানে মুসলমানরা যেতেও পারত না, মোকাবেলাও করতে পারত না, আর ইসলাম আজ পর্যন্ত আসতো না। আল্লাহ তাআলা যেন আমার এই সমাজের যত তরুণ, যত যুবক ভাইয়েরা আছেন, আমার এই কলিজার টুকরা ছাত্র তরুণ যুবকদেরকে, এক একটা তরুণকে আল্লাহ তাআলা যেন মুআজের মতো, মুআওয়াজের মতো এক একটা যুবককে যেন আল্লাহ তাআলা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান দান করে। জোরে করে আমিন। বিশেষ করে এটা আমি কাউকে খুশি করার জন্য বলছি না, আমার এই সমাজে যে সকল তরুণ যুবক ভাইয়েরা আছেন, আলহামদুলিল্লাহ আমি তাদেরকে নিয়ে অত্যন্ত আনন্দিত, আমি তাদেরকে নিয়ে গর্ববোধ করি। কারণ তাদেরকে নিয়ে তাদেরই এলাকার মুরব্বীরা বলছেন আলহামদুলিল্লাহ যে আমাদের ভাতিজারা, আমার চাচাতো ভাইয়ের ছেলে, আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে, মামাতো ভাইয়ের ছেলে, যদিও সম্পর্কটা একটু দূরে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই ছেলেরা আমাদের চোখের দিকে তাকিয়ে কখনো বেয়াদবি করে নাই। এই হাজী হারিস আহমদ মিয়া সমাজের যুবকেরা, তরুণরা আলহামদুলিল্লাহ বেয়াদব নয়। এরা আলেম বিদ্বেষী না, এরা ইসলাম বিদ্বেষী না, এরা কোরআন বিদ্বেষী না, বরং এরা ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাত নববীর জন্য কতটুকু ত্যাগ উৎসর্গ করতে পারে এটা আপনারা নিজেরাই দেখেন। আলহামদুলিল্লাহ। এরা কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, এরা মারামারিতে বিশ্বাসী না, এরা সন্ত্রাসী চাঁদাবাদিতে বিশ্বাসী না, এরা কোনো হারাম কাজের সাথে জড়িত না। আলহামদুলিল্লাহ। আজ এই মাহে রমজানের এই পবিত্রময় মুহূর্তে আমি তাদের জন্য দোয়া করি, আমার এই তরুণ যুবকদেরকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্যই কবুল করেন বলি আমি। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিশ নামক পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে, ছোট্ট একটা পাহাড়ের নাম হচ্ছে আরিশ, যার তিন দিক থেকে পাহাড় দ্বারা বেষ্টিত, নবীজি তার কোলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধের মাঠ পর্যবেক্ষণ করতেছেন। আরিশে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানের দিকে তাকিয়ে আছেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। সিরাত ইবনে হিশামের বর্ণনায়, ইবনে কাসিরের বর্ণনায়, আল বিদায়া ওয়ান নিহায়ার বর্ণনায়, বুখারী শরীফের কিতাবুল মাগাদির বর্ণনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি কান্নাকাটি করতেছেন, এতটাই পেরেশানিত হয়ে গেলেন, তার কারণ হলো কাফের বাহিনীর সংখ্যা হলো 1000-এর উপরে, আর মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। মুসলমানদের কাছে মাত্র 2টা ঘোড়া, আর কাফেরদের সাথে আছে 300 ঘোড়া। কত ঘোড়া একটু খেয়াল করেন। এখান থেকে যেন আজকে কিছু নিতে পারি, ঈমানটা যেন আজকে পাকাপোক্ত করতে পারি। আর এই বদরের যুদ্ধ, বদরের যে প্রেক্ষাপট, যে ইতিহাস, এটার মূলত এটা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমাদের ঈমানটা মজবুত হবে ইনশাআল্লাহ। বদরের যুদ্ধ কি অস্ত্র দিয়ে বিজয় লাভ করেছে মুসলমান? জনবল দিয়ে লাভ করেছে? এই 313 জন তাদের ঈমান নামক অস্ত্র দিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করেছে। সুবহানাল্লাহ। 1000 কাফেরের কাছে ছিল অস্ত্র, আর 313 জন মুসলমানদের কাছে ছিল কি? জোরে বলে ঈমান। সেই ঈমান দিয়ে অস্ত্রের মোকাবেলা করেছি আলহামদুলিল্লাহ। আর যেই মুসলমান হাজারো বাহিনীর সাথে মোকাবেলা করেছেন মাত্র 300 জন, যাদের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের ঘোড়ার সংখ্যা ছিল 600। কত ঘোড়া? 600 ঘোড়া। মুসলমানদের ছিল কয়টা? অনেক বেশি। জোরে বলেন। 600 ঘোড়ার সামনে মুসলমানদের 2টা ঘোড়া কি দেখা যায়? এই 600 ঘোড়ার সাথে মোকাবেলা করেছেন কয়টা ঘোড়া? 2টা। এরপরে কাফেরদের উট ছিল 700। কত? আর মুসলমানদের উট ছিল মাত্র 70টা। তাহলে 700 উটের মোকাবেলা করেছে মাত্র 70টা উট দিয়া। মুসলমানদের শাহাদাত বরণ করেছেন মাত্র 14 জন। খেয়াল করে
সংখ্যা এত কম হওয়ার পরেও মুসলমানদের শাহাদাত বরণ করেছেন কতজন? আর কাফেররা সংখ্যায় 1000-এর বেশি হওয়ার পরেও, এত যুদ্ধাস্ত্র এত অস্ত্র জনবল থাকার পরেও তারা জাহান্নামী হয়েছে 70 জন। কতজন? আল্লাহু আকবার বলবেন না? এরপরে মুসলমানদের একজনও বন্দী হয় না কাফেরদের হাতে। আর প্রকৃতপক্ষে মূলত মুসলমানদের হাতে কাফেরদের এত সৈন্য সংখ্যা থাকার পরেও, এত অস্ত্র এত জনবল থাকার পরেও এই ক্ষুদ্র সংখ্যক মুসলমানদের হাতে 70 জন কাফের বন্দী হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমরা কি তাদের উত্তরসূরি না? জোরে বলেন। আর যখন ফিলিস্তিনে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারে, সাহারির সময় উপর থেকে বোম্বিং করে একই পরিবারের 27 জনকে মারা হয়, ইফতারির সময় মারা হয়, এমন কোন উঁচু বিল্ডিং এখন আর থাকতে পারছে না। গোটা পৃথিবীর সমস্ত দেশের সকল শক্তির চোখে তারা আঙ্গুল দিয়ে তারা তাদের শক্তি প্রয়োগ করে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে অনবরত বৃষ্টির মতো গুলি বর্ষণ করছে, বোমা বর্ষণ করতেছে। আর আমরা এই 8 লক্ষ ইহুদিদের মোকাবেলায় আল্লাহর কাছে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি, ইফতারের সময় দোয়া করি, সাহারির সময় দোয়া করি, আল্লাহ তুমি আমাদের জন্য আবাবিল পাখি পাঠাই দাও। কথা বলে ইহুদিদের সংখ্যা কত? ওখানে ইহুদিদের সংখ্যা কত? 8 লক্ষ। কত লক্ষ? 8 লক্ষ। ইসরায়েলে এই 8 লক্ষ ইহুদিদের মোকাবেলায় 200 কোটি মুসলমান কি যথেষ্ট না? জোরে কম যথেষ্ট কিনা? ওখানে 1000 কাফেরদের মোকাবেলায় নিরস্ত্র মুসলমানেরা তাদের ঈমান দিয়ে বিজয় লাভ করেছেন। আজ আজকে গোটা পৃথিবীতে প্রায় 230 কোটি মুসলমান। এই 230 কোটি মুসলমান যদি 8 লক্ষ ইহুদিদের মোকাবেলায় আবাবিল পাখির জন্য দোয়া করে, আমি তো মনে করি আল্লাহ তাআলা যদি আবাবিল পাখি পাঠান তাহলে ইহুদিদের উপরে মারবেন না, এটা এই 200 কোটি মুসলমানের উপরে মারবেন। এরকম ঠিক কিনা? 200 কোটি মুসলমান থাকতে আবাবিল পাখির দরকার কি? আবাবিল পাখির দরকার তো তখন ছিল যখন কাবা ঘর হেফাজত করার জন্য মক্কাতে একজন মুসলমান ছিল না। কথা কোন? যখন কাবা ঘর হেফাজত করার জন্য একজন মুসলমান, আব্দুল মুত্তালিব এসে বলতেছেন, যখন আব্রাহা বাহিনী এসে আব্দুল মুত্তালিবের সমস্ত ঘোড়া, সমস্ত উট, বেড়া সবগুলো নিয়ে গেছে, আগামীকাল কাবা ঘরের উপর হামলা করা হবে, পুরা মক্কাকে দুনিয়া থেকে দুলিশ্বাত করে দেওয়া হবে। এখন রাতের বেলা চুরি করে ডাকাতি করে আব্রাহার বাহিনী সব নিয়ে গেছে, গরু, ছাগল, উট, বেড়া সব নিয়ে গেছে, ধন সম্পদ। আব্দুল মুত্তালিব ওই যে তিহামা, যারা হজ করেছেন তারা এই জায়গাটা দেখেছেন, তিহামা নামক একটা জায়গা আছে, হাদিস সাহেবদেরকে বিশেষ করে এটা দেখানো হয়। এই তিহামা নামক জায়গায় গিয়ে আব্দুল মুত্তালিব বললেন, আব্রাহা তুমি আমার সম্পদগুলো আমার দিয়ে দাও। আব্রাহা বলতেছেন, তুমি তো অনেক বড় ধরনের সাহসী ব্যক্তি, আমার এত জনবল, এত লোকজনের সামনে তুমি এসে তোমার সম্পদ চাইতেছো, তোমার কি ভয় লাগে না? কেন, আমার তো কোনো ভয় নাই, কারণ আমি ভয় করি একজনকে, তিনি কে? আল্লাহ। বলেন, মুসলমান ভয় পায় একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া মুসলমানের অন্তরের মধ্যে কারো ভয় থাকা জায়েজ? ভয় যদি করতে হয় কাকে করবে? আব্দুল মুত্তালিব বলছেন, তুমি আমার সম্পদ নিয়ে এসেছো, তোমার লোকজন আমার সম্পদ ডাকাতি করে এনেছে, আমি আমার সম্পদ নেওয়ার জন্য এসেছি, আমার দিয়ে দাও। কইতে তুমি না কাবাগরের মোতাওয়াল্লি, কাবাগর হেফাজত করার জন্য, মোকাবেলা করার জন্য তুমি কি আমাদের সামনে দাঁড়াবে না? আব্দুল মুত্তালিব বললেন, কাবাগর তো আমার ঘর না। কাবাগর কার ঘর? সুতরাং তিনি যদি চান আর ঘরকে তিনি কিভাবে হেফাজত করবেন তিনি জানেন না। আমি হচ্ছে আমার গরু ছাগলের মালিক, অতএব আমি যেগুলোর মালিক সেগুলোর জন্য তোমার কাছে এসেছি, আমারগুলো আমারে দিয়ে দাও, আর তুমি যদি পারো তাহলে কাবা ঘরের মালিকের সাথে মোকাবেলা করো। আল্লাহু আকবার। তো তখন কাবাতে একজন মুসলমান ছিলেন না, আব্রাহার বাহিনীর সাথে মোকাবেলা করার মতো কোনো শক্তি, সেই জন্য আল্লাহ তাআলা গায়েবী ভাবে এক একটা আবাবিল পাখি, মানে এক একটা যুদ্ধ বিমান, কথা কম, বর্তমান যুগের এক একটা যুদ্ধ বিমান যে ভূমিকা রাখে, সেই যুগের এক একটা আবাবিল পাখি আব্রাহার বাহিনীর বিরুদ্ধে এক একটা যুদ্ধ বিমানের ভূমিকা পালন করেছে। সুবহানাল্লাহ। আর এখন তো গোটা পৃথিবীতে প্রায় 230 কোটি মুসলমান থাকতে
মাত্র ইসরায়েলের 8 লক্ষ বাহিনীর বিরুদ্ধে আবাবিল পাখির জন্য দোয়া করলে আপনারা বলেন আল্লাহ কি আবাবিল পাখি কি আমাদের উপরে ফেলবেন নাকি ইহুদিদের উপরে ফেলবেন? আবার বন্ধুগণ, আবাবিল পাখির জন্য দোয়া করা লাগবে না। যদি শুধু গোটা পৃথিবীর সমস্ত মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা যুদ্ধ করার জন্য প্রয়োজন হবে না, এই গোটা পৃথিবীর সমস্ত মুসলমান শাসকরা যদি একটা কাশি দেয়, একটা গলা খাকি দেয়, তাহলে অন্তত মুসলমানদের ভয়ে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন ছেড়ে যেতে বাধ্য হবে। এখন করতেছে না কেন? কেন করছে না? এটা ইতিহাস পর্যালোচনা করে যেটা পেয়েছি, অনুসন্ধান করে যেটা বুঝতে পেরেছি, সেটা হলো এই সৌদি আরব সহ গোটা পৃথিবীতে যতগুলো মুসলমান শাসক আছে, ক্ষমতার চেয়ার মসনদে বসে আছে, এদের অধিকাংশ হলো অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। কিভাবে? জোরে বলেন। এদের নিজেদের চেয়ারটাই তো অবৈধ। এখন সে যদি ওই অবৈধ দখলদার ইহুদি বাহিনীর বিরুদ্ধে কথা বলে, উল্টা তো তারাই বলবে বেটা তুমি তো ক্ষমতায় বসে আছো, তোমারটা তো আমার চাইতে আরো বেশি অবৈধ। কথা কন? আপনার নাকের মধ্যে ময়লা রেখে আরেকজনকে ময়লা ফেলতে বলতে পারবেন? কথা বলেন। রাসূলের কাছে একজন মহিলা এসে তার বাচ্চাকে নিয়ে এসে বলছেন, হুজুর আমার ছেলে মিষ্টি খাওয়ার অভ্যাস বেশি, আমার ছেলের জন্য একটু দোয়া করেন, সে যেন এটা থেকে একটু বিরত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি পরে আসিও। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল তার বেশি। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করলে আমি নিজে যেটা পছন্দ করি, নিজে যেটা খাই, আরেকজনকে সেটা কিভাবে নিষেধ করি? আগে এই অভ্যাস আমাকে পরিহার করতে হবে, তারপরে আরেকজনকে উপদেশ দিতে পারবে। গোটা সৌদি আরব শহর, এই সৌদি আরবে আজ হালাল নাচ গানের আয়োজন করা হচ্ছে। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের মেয়েরা অংশগ্রহণ করছে, ফুটবল খেলায় সৌদি আরবের মেয়েরা অংশগ্রহণ করছে, নাচ গানে অংশগ্রহণ করতেছে। হারাম যত কাজ আছে সব কাজগুলোকে তারা বৈধতা দিচ্ছে। এই সৌদি আরবে ইফতারের সময় যে খাবারগুলো টনে টনে খাবারগুলো অপচয় করা হয়, এর 10 ভাগের 1 ভাগ খাবার যদি অন্তত ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের জন্য পাঠানো হয়, তারা 1 মাস খেতে পারবে।